একই জায়গায় একই ক্যাম্পাসে ইন্টারমিডিয়েট অনার্স রান করবে, মানে ইন্টারমিডিয়েট এবং বিশ্ববিদ্যালয় রান করবে দুইটা ভিন্ন প্রশাসনে। সেখানে থেকে আমরা সন্দেহ করে আমরা বলছি যে এই মডেল আসলে আমাদের জন্য হুমকি স্বরূপ। আমার বিশ্ববিদ্যালয়ের মিয়াপুর আসবে, বিশ্ববিদ্যালয়ের ছেলে ভাইয়েরা আসবে, মিয়াপুরা যদি বলে যে আমরা 7টা পর্যন্ত ক্লাস করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 10টা হয়ে যায়, যে খসড়াটা জারি হচ্ছে সেখানে আমাদের সন্দেহের জায়গা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটটা বিলুপ্ত হয়ে যাবে। এবং ইন্টারমিডিয়েটটা বিলুপ্ত হতে আমরা দিতে পারি না। আমরা যে মডেলটা যে হচ্ছে সেই মডেলের বিপক্ষে এটা পরে আলাপ, এটা হলো কথা, বা বিশ্ববিদ্যালয় যেটা পরে আলাপ। আমরা হচ্ছে যে এই যে খসড়া জারি হচ্ছে সেই খসড়ার মধ্যে আমরা সন্দেহ প্রকাশ করেছি। আমরা বিভিন্ন ধারা ব্যাখ্যা হচ্ছে, আমরা আইনজীবীর সাথে কথা বলেছি, আইনজীবীর সাথে কথা বলেছি এই জায়গা। একজন একজন করে আমরা শেষ করতেছি। আচ্ছা, আরেকবার বলুন তো আপনাদের প্রশ্নটা। আস্তে আস্তে একজন একজন করে শেষ করছি। জি, একজন একজন করে শেষ করছি। আমরা সবারটা নিব। বারবার আমি কিছুক্ষণ আগে বললাম ঢাকা কলেজে এরকম ক্যাম্পাস নয় যে একটা 5টা অনুষদ চলবে এবং পাশাপাশি একটা কলেজ চলবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেন বিশ্ববিদ্যালয় দাবি জানাচ্ছে চাই বিশ্ববিদ্যালয় তো ভালো করে কার্যকরী হতে হবে, তাই না? বিশ্ববিদ্যালয় তো ভালো তো কার্যকরী হতে হবে। এই যে কার্যকর যখন হতে যাবে ইন্টারমিডিয়েট এবং অনার্সের যে একটা গ্যাঞ্জাম হতে পারে ভবিষ্যতে, এখন কথা হচ্ছে যে আমরা এই জায়গা থেকে বলতেছি না, আমরা বলতেছি যে আপনার হলে 2031 সালের জায়গা থেকে বলতেছি সেই সময় একটা ভবিষ্যতে সংকট দেখা দিতে পারে, সেই জায়গা থেকে আমরা এসেছি। এখন ধারায় আসি, ধারা নাম্বার 3 নাম্বার ধারার 3 নং উপধারায় বলা আছে সম্পত্তি অধিগ্রহণের বিষয়, সেই অধিগ্রহণ বিষয়টা স্পষ্ট না। এবং 6 নম্বর ধারার 2 নম্বর উপধারায় আপনার হচ্ছে যে 2য় নাম্বার হচ্ছে যে অনুচ্ছেদে ব্যাখ্যাতে আছে যে পূর্বে থাকবে। দেখেন এইটাও আমাদের কাছে অস্পষ্ট এই ধারাতে। এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলো ত্রিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়কে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো প্রকার চুক্তি তারা বাতিল করতে পারে। এখন দেখেন আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা আসবে তারা তো আমাদের বড় ভাই, অবশ্যই আমাদের বড় ভাই, তারা বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবে। তাদের যে অনলাইন সিস্টেম কার্যক্রম করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান করবে। আপনারা একটা জিনিস ভাবে দেখুন যে এই ধরনের বিশ্ববিদ্যালয় অনুসারে একই জায়গায় একই ক্যাম্পাসে ইন্টারমিডিয়েট অনার্স রান করবে, মানে ইন্টারমিডিয়েট এবং বিশ্ববিদ্যালয় রান করবে দুইটা ভিন্ন প্রশাসনে। সেখানে থেকে আমরা সন্দেহ করে তাছাড়া আমরা দেখি যে বলা হয়েছে যে এখানে অনলাইন মাধ্যমে চলবে। দেখেন বাংলাদেশের অনলাইন কতটা কার্যকরী হয় সেটা আমরা জানি এবং টাইম শেয়ারিং হবে। সেই জায়গা থেকে যদি আপনার 7টা পর্যন্ত চলবে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়ের মিয়াপুর আসবে, বিশ্ববিদ্যালয়ের ছেলে ভাইয়েরা আসবে, মিয়াপুরা যদি বলে যে আমরা 7টা পর্যন্ত ক্লাস করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 10টা হয়ে যায়, তারা তো তখন তো দাবি জানাবে যেটা পূর্ণাঙ্গ সময় দেওয়া হোক। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই মডেল আসলে আমাদের জন্য হুমকি স্বরূপ।